এখন আমি বিএ প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার সোশিওলজি ডিএসসি সিলেবাসটা বলবো। বিএ প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার ডিএসই সোশিওলজি সিলেবাস সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যে সিলেবাস বিএ প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার ডিএসই সোশিওলজি সিলেবাস, নাম রুরাল সোশিওলজি। ঠিক আছে, রুরাল সোশিওলজি অর্থাৎ গ্রামীণ সমাজতত্ত্ব। এই গ্রামীণ সমাজতত্ত্ব থেকে তোমাদের যেগুলো পড়তে হবে, নাম্বার 1 রুরাল সোশিওলজি। এই রুরাল সোশিওলজি পড়তে হবে ডেফিনিশন, সাবজেক্ট ম্যাটার। আর 2 নম্বর পড়তে হবে রুরাল সোশ্যাল স্ট্রাকচার। এই রুরাল সোশ্যাল স্ট্রাকচার অর্থাৎ গ্রামীণ সামাজিক যে কাঠামো, সমাজ কাঠামো সেটা পড়তে হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল সোসাইটি অর্থাৎ গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য। রুরাল আরবান ডিফারেন্সেস, গ্রামীণ এবং নগর জীবনের পার্থক্য। নগর জীবন এবং গ্রামীণ জীবনের পার্থক্য, অর্থাৎ গ্রামীণ জীবন এবং নগর জীবন এর পার্থক্য, গ্রাম সমাজ নগর সমাজ। তাহলে গ্রামীণ সমাজ এবং নগর সমাজের মধ্যে পার্থক্য। কাস্ট পড়তে হবে। কাস্ট জাতি কাকে বলে, জাতের সংজ্ঞা দাও, জাতের বৈশিষ্ট্য। হোয়াট ইজ কাস্ট সিস্টেম বা ডিফাইন কাস্ট সিস্টেম। কাস্ট সিস্টেমটা পড়তে হবে। কাস্ট সিস্টেম জাতিভেদ প্রথা বা জাতি প্রথা বা জাতের সংজ্ঞা দাও, জাতের বৈশিষ্ট্য। পড়তে হবে জজমানি ব্যবস্থা কাকে বলে বা জজমানি ব্যবস্থার সংজ্ঞা দাও, জজমানি ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বা পড়তে পারো জজমান এবং কামিন কাদের বলা হয়। এর ভিতরে আরও অনেক শর্ট কোশ্চেন হবে, শর্ট কোশ্চেন হবে, সেগুলো আমি পরে সাজেশনে দেবো। আজকে জাস্ট আমি সিলেবাস নিয়ে আলোচনা করছি। অর্থাৎ CBPBU B.A সেকেন্ড সেমিস্টার ডিএসই সোশিওলজি যে সিলেবাস, রুরাল সোশিওলজি, রুরাল রুরাল সোশিওলজি SOCIOLOGY। এই রুরাল সোশিওলজির উপর যে সিলেবাসটা, আমি সিলেবাস বলছি, সাজেশন আমি পরে আলাদা ভিডিওতে বলবো। তা বললাম জজমানি ব্যবস্থা কাকে বলে, জজমানি ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, জজমান কামিন কাদের বলে, এগুলো পড়তে হবে। এরপরে পড়তে হবে ভারতীয় যৌথ পরিবারের সংজ্ঞা দাও, যৌথ পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা যৌথ পরিবারের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। যৌথ পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যৌথ পরিবার। আর শর্ট কোশ্চেনে হয়তো যৌথ পরিবারের সংজ্ঞা দাও, এগুলো পড়তে হবে, বৈশিষ্ট্যগুলো পড়তে হবে শর্ট কোশ্চেনে। আর রুরাল ইকোনমি অর্থাৎ গ্রামীণ অর্থনীতি, এই গ্রামীণ অর্থনীতি থেকে পড়তে হবে ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল ইকোনমি অর্থাৎ গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্য। গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ল্যান্ড টেনার সিস্টেম ডিউরিং ব্রিটিশ পিরিয়ড অ্যান্ড প্রেজেন্ট চেঞ্জিং। ল্যান্ড টেনার সিস্টেম ডিউরিং ব্রিটিশ পিরিয়ড অ্যান্ড প্রেজেন্ট চেঞ্জিং। ডাইমেনশনস অফ এগ্রিকালচার, টেকনোলজি অ্যান্ড ক্রপিং প্যাটার্ন, এগুলো পড়তে হবে। ভূমি সংস্কার কাকে বলে, ভূমি সংস্কার বলতে কী বোঝো, ভূমি সংস্কারের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি, লক্ষ্য কী ছিল, ভূমি সংস্কারের উদ্দেশ্য কী ছিল, লক্ষ্য উদ্দেশ্য, এগুলো পড়তে হবে। তাহলে এর ভিতরতে আরও অনেক কোশ্চেন আছে, হয়তো বৈচিত্র্যময় ঐক্য বলতে কী বোঝায়, বৈচিত্র্যময় ঐক্য সম্পর্কে, ইউনিটি ইন ডাইভার্সিটি। তারপরে হয়তো গ্রিন রিভলিউশন, সবুজ বিপ্লবটা পড়তে হবে। বিশেষ করে এই সিলেবাস পড়তে হবে জমিদার প্রথা, জমিদার ব্যবস্থা, জোরদার, মহাজন, প্রজা কৃষক, মধ্যস্বত্বভোগী, গ্রামীণ ঋণগ্রস্ততা, এগুলো আরও অনেক আছে। অপারেশন বর্গা বা কৃষির বাণিজ্যিকীকরণ, রায়তওয়ারি মহলওয়ারি বন্দোবস্ত, এগুলো আমরা এই রুরাল সোশিওলজির মধ্যে পড়ব। ভূমি সংস্কার বলতে কী বোঝায়, ভূমি সংস্কার বা ভূমি বন্দোবস্ত বা চিরস্থায়ী বন্দোবস্ত, এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। তাই এগুলো হচ্ছে আমাদের CBPBU BA প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টারের যে DSE, কি বললাম, DSE যে সিলেবাস, সেই DSE সিলেবাসে রুরাল সোশিওলজি বলা হলো। এগুলো তোমরা ভালো করে নোটস করে পড়ে নেবে। পরবর্তীতে আমি সিলেবাস ভিত্তিক যে সাজেশন, অর্থাৎ 15 নম্বরের কোশ্চেন, 10 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন বা
মনে করো যে একের শর্ট কোশ্চেন, একের যে শর্ট কোশ্চেন, একের 10টা শর্ট কোশ্চেন লিখতে হয়, সেটা এমসিকিউ আসতে পারে, এমসিকিউ মিলে 10টা। আর 1 নম্বরের জন্য বলতে কী বোঝায়, সংজ্ঞা দাও, দুটি বৈশিষ্ট্য, বা কোনো গ্রন্থের নাম, এই গ্রন্থের লেখক কি, ওই গ্রন্থের রচয়িতাকে, এইরকম গ্রন্থের রচয়িতা, কোনো কিছুর পুরো নাম, সংজ্ঞা, বৈশিষ্ট্য, বলতে কী বোঝায়, এইভাবে আসবে শর্ট এক মানে কোশ্চেনগুলো, বা এমসিকিউ যেগুলো অপশন দিয়েও থাকতে পারে। আর যেগুলো বড কোশ্চেন, যেমন জজমানি ব্যবস্থা, এটা 15 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, জজমানি ব্যবস্থা। তারপরে ধরো সমাজের সংজ্ঞা দাও, সমাজের প্রকারভেদ, সমাজের সংজ্ঞা দাও, সমাজের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সমাজের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে সমাজের সংজ্ঞা, মৌলিক বৈশিষ্ট্য, সমাজের প্রকারভেদ, জজমানি ব্যবস্থা, এগুলো 15 জন্য ইম্পর্টেন্ট, 15 নম্বরের জন্য। তারপরে যেগুলো আছে রুরাল আরবান ডিফারেন্সেস,